তারেক জিয়ার মুখ দিয়ে এরকম কোনো বক্তব্য বের হয় নাই। তাহলে বোঝা গেল এরা ইসলামিক মাইন্ডের লোক। কথা কোন ঠিক না বেটি? শুধু ইসলামিক মাইন্ডের না, বুঝতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। কারণ ইয়া নবী সালাম আলাইকা যখন এই দেশে আইব, এর আগেই দেখছি কিয়াম করছে তারেক জিয়া, দাঁড়ায় দাঁড়ায় জায়গা জায়গা মিলাদ পড়ছে। কথা কোন লন্ডনে মিলাদ কিয়াম করছে। কথা কোন ঠিক না বেটি? এই দেশের মধ্যে আইসা সর্বপ্রথম রাজনীতি শুরু করছে শাহজালাল বাবার মাজার তাইগা। আর কিছু ওই যারা দাঁড়িয়ে পারলাম আর এরা ইসলামী দল, এরা এই মাজার ভাঙতে চায়। আর তারেক জিয়া মাজার জিয়ারত করতে চায়, তারা মাজার ভাঙতে চায়। ওলি আল্লাহর ভক্তবৃন্দ যারা আছে মাজার জিয়ারত করে রাজনৈতিক ক্ষমতা শুরু করতে যায়। বরকত হবে কার? এখান থেকে একটু চিন্তা করেন। কথা কোন ঠিক না বেটি? সামনে প্রধানমন্ত্রী হবেন তারেক জিয়া। কথা কোন ঠিক না বেটি? উনি ধরেন নির্বাচনী প্রচারণা চলতেছে না, চলতেছে। আমাদের সিলেট থেকে কিন্তু শুরু করছে, শাহজালাল বাবার থেকে শুরু হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? সবাই কিন্তু আল্লাহর ওলির দরবার থেকে শুরু করে। আর যারা আল্লাহর ওলির দরবার থেকে শুরু করে এখানে বরকত হয়। ঠিক কি না বলুন? আল্লাহর ওলির দরবার থেকে ভালো একটা কাজের সূচনা যখন হয়, ওই কাজের মধ্যে বরকত দেখে জবানগুলো বলুন আল্লাহর ওলি দেশ থেকে শুরু করছে। এরপরে জায়গা পথসভা করছে, জায়গা নির্বাচনী প্রচারণা করছে। উনাকে আমরা ওয়েলকাম জানানোর জন্য সকাল 10টা থেকে নিয়ে শুরু কইরা কেউ 4টা পর্যন্ত, কেউ 5টা পর্যন্ত, কেউ 10টা পর্যন্ত, কেউ 12টা পর্যন্ত, কেউ একবার 1টা পর্যন্ত, কেউ দেখা যায় রাত্রে 10টা পর্যন্ত। আপনারা নরসিংদীতে মনে 10টা সময়ছে, আরো ভোর আসছে, 10টার পরে আসছে। তাইলে বোঝা গেল এই মানুষগুলো কিসের জন্য দাঁড়া রয়েছে? নেতার অপেক্ষায়। কথা কোন ঠিক না বেটি? আমরাও চাই উনি যখন সর্বপ্রথম একটা বক্তব্য রাখছে দেশের মধ্যে আইসা, ওই কোরআনের সংবিধান অনুযায়ী আমি রাষ্ট্র পরিচালনা করব, এই কথাটা যখন বলেছে আমাদের দুবর কইরা অতকান বড় হয়ে গেছে গা, যে তারেক জিয়ার জবান দিয়ে এমন একটা কথা বের হয়েছে, উনি কোরআনের আইন, কোরআনের সংবিধান অনুযায়ী দেশটাকে পরিচালনা করবে। আর আমরা দেশে কিছু ইসলাম নামদারি আছে, নামদারি ইসলাম টিহেড ব্যাসাও শুরু করে দিছে। জান্নাতে আছে না নাই? রোজা রে পূজার সাথে নিয়ে একসাথে মিলাইছে। হয় রোজা আর পূজা একটার এপিট ওপিট। নাউজুবিল্লাহ মনে আপনার বাইক গিয়ে কইবা কষ্ট হইতাছ? ইমান আছে না গেছে? কই দা গুরো তোমরা? এক বেটা কয় ফাল্লাটা সমান রাখো, ফাল্লার মধ্যে বেজাল হয়ে গেছে গা। রাজনীতির মাঠে এমন কিছু অনৈসলামিক কার্যকলাপ হচ্ছে যেটা মনে করেন অন্য ধর্মের লোকেরা পর্যন্ত এই কথাগুলো মানতে কষ্ট হচ্ছে। কথা কোন ঠিক না বেটি? এই যে গেল কয়েকদিন আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, তারেক জিয়া বলেন, আমরা কিন্তু শুরুর থেকে মনে করেন বড় হয়েছি এই পর্যন্ত। ওনারা দেখছি, চিনছি, বুঝছি, কথাগুলো শুনছি। এমন একটা কোনো বক্তব্য, শিরিক একটা বক্তব্য জীবনে তাদের মুখ দিয়ে বের হয় নাই। তারেক জিয়ার মুখ দিয়ে এরকম কোনো বক্তব্য বের হয় নাই। তাহলে বোঝা গেল এরা ইসলামিক মাইন্ডের লোক। কথা কোন ঠিক না বেটি? শুধু ইসলামিক মাইন্ডের না, বুঝতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। কারণ ইয়া নবী সালাম আলাইকা যখন এই দেশে আইব, এর আগেই দেখছি কিয়াম করছে তারেক জিয়া, দাঁড়ায় দাঁড়ায় জায়গা জায়গা মিলাদ পড়ছে। কথা কোন লন্ডনে মিলাদ কিয়াম করছে। কথা কোন ঠিক না বেটি? এই দেশের মধ্যে আইসা সর্বপ্রথম রাজনীতি শুরু করছে শাহজালাল বাবার মাজার তাইগা। আর কিছু ওই যারা দাঁড়িয়ে পারলাম আর এরা ইসলামী দল, এরা এই মাজার ভাঙতে চায়। আর তারেক জিয়া মাজার জিয়ারত করতে চায়, তারা মাজার ভাঙতে চায়। ওলি আল্লাহর ভক্তবৃন্দ যারা আছে মাজার জিয়ারত করে রাজনৈতিক ক্ষমতা শুরু করতে যায়। বরকত হবে কার? এখান থেকে একটু চিন্তা করেন। কথা কোন ঠিক না বেটি? এই একটা বেয়াদ্দব, আমি জীবনে কত বেয়াদ্দব দেখছি। এর মুখের কত যে অশ্লীল বক্তব্য একটার পর একটা আসতেছে। পাগল হইল আমির হামজা। এই তুই যদি পাগল হয়ে থাকস, তোমাদের মুরব্বীরা তোমারে দেখে না তুমি যে অশ্লীল বক্তব্য দিচ্ছ, তোমার তো ফাবনাতে ভর্তি করার দরকার। আর নাইলে কো সিট ফাও না, সিটের ব্যবস্থা আমি করে দিব, ফাবনাতে ভর্তি করা। এরপরে গিয়ে মাথার ব্রেনটা ঠিক করে আয়। এখন কিতা কইতেছে শুনছি, কয়েকদিন আগে কইল কি, এই তারেক জিয়ার ছোট ভাই কুকু
যিনি মারা গেছে, একদিক দিয়ে মা মারা গেছে, এমনি তো তারেক জিয়ার মনের অবস্থা ভালো না, আর এর আগে বাই মারা গেছে, এরপরে দেখা গেল বাইডার আবার কুকুরের সঙ্গে নিয়ে মিলাইছে। নাউজুবিল্লাহ কইতেন না? আমি এখনো বলবো, এই দুষ্ট পাপিষ্ঠ ধর্মবিদ্বেষী মানবতা বিরোধী মানহানির মামলা দিয়ে অনতি বিলম্বে তাকে যেন জেলখানার মধ্যে আবদ্ধ কইরা প্রয়োজনে ভাবনার মধ্যে ভর্তি করে মানসিক সুস্থ স্বস্তি ফিরিয়ে এনে তাকে যেন আবার ময়দানে আনা হয়। তবে ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়ার দরকার তার। কথা কোন ঠিক না বেটি? আর না হইলে মানুষে মনে করবো দেশটা বুঝে একবার ফাগলামি সাগলামি শুরু হয়ে গেছে, এটা একটা ফাগলামি শুরু হয়ে গেছে। এরপরে ওই বিডি বলিউডের নায়িকা, এরা সারাটা জীবন মনে করেন উল্টা ফল্টা চললা বেফর্দা বেহায়াফনা করে ফিল্মের মাঝে। এই তুই কত নম্বরের লুচ্চা, তুই ফিল্ম দেখস, বেডিরে দেখস, বেডি কতটুকু সুন্দর, এ বালা কইরা বেডির ফাল চাইছে, ছায়া ছাইরা মনে করেন কয়েক সবার মনে বেডির ফাল চাইছে, কয়েক সবার বেডি ফাল ছায়া ছায়া কইছে, কিন্তু বিশ্ব সুন্দরী এমনিতেই কইছে না। কেউ যদি উনার সৌন্দর্য উপভোগ করতে চাও, বালা কইরা থাকায়া আল্লাহ নামও নেও। আল্লাহ তাই কত সুন্দর করে বানাইছে। তোরে কি নিচে বেড়াতে টেকা দিয়ে সেরা রাশ্মিকা মান্দানোর ওয়াজ করতে রে সুর। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। একটা সেকেন্ডের কোনো ভরসা নাই। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার আমার দেহের ভিতরে তাই কারো হুটারে হরণ কইরা নিয়ে যাবে। হায়াত যদি না থাকে দুনিয়ার কোনো ব্যক্তি তোমারে বাঁচাতে পারবে না। হায়াত যদি তাকে কেউ তোমারে আবার মারতেও পারবে না। কথা জোরে বলুন ঠিক না বেটি? এই জন্যই আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, দুনিয়ার বান্দা বান্দিরা শুইনা নাও, যেই মুহূর্তের মধ্যে তোমার হায়াতের বাজেটটা শেষ হয়ে যাবে, এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম তোমার আমার কাছে চলে আসবে। তোমার দেহের ভিতর তাইকা প্রাণ পাখিটাকে হরণ করে নিয়ে যাওয়ার জন্য। এই বডির আজকে দাম আছে, কারণ বডির ভিতরে রূহ আছে। এই বডির কিন্তু একদিন দাম থাকবে না, বডিটা হইয়া যাবে লাশ। এই লাশটাকে দেখার জন্য শত শত মানুষ ভিড় জমাইবে। কেউ কিন্তু ওই লাশটার সঙ্গে কবরের ভিতরে যাবে না, কেউ কিন্তু ওই লাশটার সঙ্গে কবরের দেশের সঙ্গে কবরের সঙ্গী কেউ হইবে না। এই মুহূর্তে আপনি মারা যান, সবাই বলবে লাশ। এই মুহূর্তের মধ্যে আপনি মারা যান, রাতের বেলা যদি আপনি এই মুহূর্তের মধ্যে মারা যান, আপনার ছেলেটাকে যদি বলা হয় আব্দুল করিম অমুক মিয়ার সন্তান, আজকে তোমার বাবা এই রাতের গভীরে দুনিয়ার জমিন তাইকা বিদায় হইয়া গেছে, এখন তুমি তোমার বাবার লাশের পাশের মধ্যে বৈশা একা একা লাশটারে তুমি পাহারা দাও। এবার ডাইকা বলবে, হুজুর না না, আমার পক্ষে সম্ভব হবে না। কি জন্য সম্ভব হবে না? এবার ডাইকা বলবে, আমি আমার বাবার লাশের পাশে বৈশা থাকতে পারবো না, কারণ আমার ভয় লাগে, আমার ভয় লাগে। ছেলেটা বলবে আমার ভয় লাগে, মেয়েটা বলবে আমার ভয় লাগে, স্ত্রী বলবে আমার ভয় লাগে। একা একা লাশের পাশের মধ্যে কেউ বৈশা থাকে না। একটা মানুষ যখন মারা যায়, কেমন নিষ্ঠুর মানুষ হইছি আমরা, কেমন নিষ্ঠুর মানুষ হইছি আমরা। এই দুনিয়ার জমিন তাইকা বিদায় করে যাওয়ার দেওয়ার জন্য তাড়াতাড়ি আমরা কই বড়ই পাতা গরম জলের পানিগুলো রেডি করো। এক দলকে পাঠাই তোমরা গিয়ে কবরস্থানের মাটিগুলো খনন করো, আরেক দলকে পাঠাই তোমরা কাফনের কাপড়টা নিয়ে আসো, কারণ তাড়াতাড়ি কবরের মধ্যে তাকে দাফন করতে হইব। এই মুহূর্তের মধ্যে মারা গেছেন, কয়েক ঘন্টার ভিতরে আপনি আমি কবরের মধ্যে শুইয়া গেছি। হে আমার আশিকের জাকিরিল মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি, যুবকের দুল, এই দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর। তোমাকে আমাকে অতিরিক্ত সময় কেউ রাখতে রাজি না। রুহু আছে ভয় লাগে না, রুহু চইলা গেছে ভয় লাগে। এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল
তুমাল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ একটা হায়াত দিছে, আবার মরণ দিছে, মরণ দিছে, হায়াত দিছে। ও আল্লাহ, কিসের জন্য তুমি আমাদেরকে হায়াত দিলায়, আবার কিসের জন্য তুমি আমাদেরকে মরণ দিলায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে, বান্দা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে দুনিয়াতে তোমরা ভালো ভালো কাজ করতেছো নাকি মন্দ কাজের মধ্যে নিজের জীবনটার শেষ কইরা দিতেছো? ভালো কাজ তোমরা কে করতেছো? আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইছে, আমি হায়াত দিছি, মরণ দিছি, বান্দা তোমাদেরকে পরীক্ষা করব। আমি হায়াত দিছি, মরণ দিছি, বান্দিরা তোমাকে পরীক্ষা করব। কে কে তোমরা দুনিয়াতে ভালো কাজ করতেছো নাকি মন্দ কাজ করতেছো? ভালো কাজ যদি কইরা থাকো 10টা পৃথিবীর সমান একটা জান্নাত, মন্দ কাজ যদি কইরা থাকো তাহলে জাহান্নামের আগুন ছাড়া আর কোনো রাস্তা নাই। এ বন্ধু, এ যুবকের দল, ভালো কাজ যদি কইরা থাকো আল্লাহ তোমারে আমার জান্নাত দিয়া দিব। এই জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে আমাকে আমার আল্লাহ নির্দিষ্ট কতগুলো বিধানাবলী দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ ডাইকা বলে, হে দুনিয়ার মানুষ, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যাহা কিছু নিয়ে আসছে ওইগুলো তোমরা গ্রহণ কইরা নিবা। আমার বন্ধু যাহা বর্জন করছেন ওইগুলো তোমরা বর্জন করবা। একটা হইল গ্রহণীয়, আর একটা হইল বর্জনীয়। গ্রহণীয় যা কিছু আছে গ্রহণ কইরা নিতে হইব, বর্জনীয় যা কিছু আছে বর্জন কইরা নিতে হবে। কারণ আমার আল্লাহ এই দুইটা জিনিসের উপরেই তোমার আমার হায়াত মুহূর্তরে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইয়া দিছে। হে যুবক, আজরাইল আলাইহিস সালাম কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে আসে। জীবনে কোনোদিন মালাকুল মউত আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হয় নাই। আজরাইল আলাইহিস সালামের বিশালতা এত বড়, পায়ের তালু হইল জমিনে, মাথার তালু হইল আসমানে। এত বিশালতা আজরাইলের, তামাম পৃথিবীর মধ্যখানে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দাঁড়ায়া রইছে। যেই দিকে ইচ্ছা ওই দিক দিয়া কাবলা মারতে পারে, মানুষের দেহের ভিতর তাই কারো হুটারে হরণ কইরা নিয়ে যাইতে পারে। এই গোটা পৃথিবীর জমিনটা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে মাত্র একটা প্লেটের সমান, একটা প্লেটের সমান। আমরা যখন খাবার খাইতে বসি প্লেটটারে হাতের মধ্যে লইয়া যেই দিকে ইচ্ছা হয় ওই দিকে হাত বাড়াইতে পারি, খাবার গ্রহণ করতে পারি। গোটা পৃথিবীর জমিনটা হইল আজরাইলের কাছে একটা প্লেটের সমান। যেই দিকে মন চাই ওই দিকে মানুষের দেহের ভিতর তাই কারো হুটারে হরণ কইরা নিয়ে যাইতে পারে। একই টাইমে মারা গেছে ইন্ডিয়ার 10 জন, একই টাইমে মারা গেছে বাংলাদেশের 50 জন, একই টাইমে মারা গেছে সৌদি আরবের 50,000 ব্যক্তি। কথার কথা বলতেছি, এ যুবক, এতগুলো মানুষের রুহু কে হরণ করলো? এতগুলো মানুষের রুহু যিনি হরণ করছে উনি হইল মালাকুল মউত আজরাইল। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জবান করে বলুন আল্লাহু আকবার। সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার কাছে হইবেন হাজির। কথা কোন ঠিক না বেঠিক? সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার কাছে তাকিবেন হাজির। কত কাকতি মিনতি করবে তুমি, কাকতি মিনতি করবে তুমি, রেহাই পাবি না। আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না রে মানুষ, কৈফিয়ত চলবে না। মরণের কথা মানুষ মরণে নুস স্মরণ করনা,
আজরাইল আসিলে রে মন কৈফিয়ত চলবে না রে মানুষ কৈফিয়ত চলবে না একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতের আওয়াজে সবাই বলুন আল্লাহু আকবার এই আজরাইল আলাইহিস সালামের এতগুলো সঙ্গী আছে আজরাইল কিন্তু একা নয় আজরাইল আলাইহিস সালামের সঙ্গে আরো অনেক সঙ্গী ফেরেশতা আছে একজন ফেরেশতাকে যদি আদেশ করা হয় আজরাইলের সঙ্গীর সঙ্গের একজন ফেরেশতা আজরাইল না আজরাইলের সঙ্গী একজন ফেরেশতাকে যদি আদেশ করা হয় আজরাইল এই পৃথিবী এই আসমান এই জমিন তুমি গিলে ফেলো তাহলে আজরাইল আলাইহিস সালাম এক লুকমাতে এই পৃথিবীর জমিনটা এবং আসমানটারে গিলে রাখার ক্ষমতা রাখে এখন গিয়া চিন্তা কইরা দেখেন আজরাইলের সঙ্গী ফেরেশতার যদি এত ক্ষমতা হয় আজরাইলের কত ক্ষমতা একটা লুকমা দিয়া যেই জমিন এবং এই আসমানটারে গিল্লা ফালাইতে পারবো আজরাইলের যদি এত আজরাইলের সঙ্গী ফেরেশতার যদি এত ক্ষমতা হয় এখন চিন্তা কইরা দেখেন ভাবিয়া একটু চিন্তা কইরা দেখেন আজরাইল আলাইহিস সালামের কত ক্ষমতা এই মালাকুল মউত আজরাইল শুধু তোমার কাছে আসে নাই এই আজরাইল শুধু আমার কাছে আসে নাই এই আজরাইল সবার কাছে আসে আজরাইল আলাইহিস সালাম সবার দেহের ভিতর তাইগা রূহটারে হরণ কইরা লইয়া গেছে আমার নবী রহমাতাল লিল আলামিনের কাছে আজরাইল আলাইহিস সালাম আসছে আমার নবী রহমাতাল লিল আলামিনের রূহ মুবারক কানাও আজরাইল স্বয়ং নিজে হরণ কইরা নিছে এই পৃথিবীতে যত ফেরেশতা আছে সবার দেহের ভিতর তাইকা যখন রূহটারে হরণ কইরা মানুষগুলাকে দুনিয়া তাইকা নিয়ে যাইব এরপরে ফেরেশতার দেহের ভিতর তাইকা রূহটা বের করবে এরপরে ইসরাফিল ফেরেশতার দেহের ভিতর তাইকা রূহটা বের করবে এরপরে মিকাইল ফেরেশতার দেহের ভিতর তাইকা রূহটা বের করবে এইভাবে ইসরাফিল ফেরেশতার দেহের ভিতর তাইকা রূহটার হরণ করবে মিকাইল আলাইহিস সালামের দেহের ভিতর তাইকা রূহটার হরণ করবে যুবক ভাই শেষ পর্যন্ত সবার দেহের ভিতর তাইকা যখন রূহগুলাকে হরণ কইরা নিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন শেষবারের মতো বইলা দিবে আজরাইল হে আজরাইল এই মুহূর্তের মধ্যে আমি আল্লাহ কই তোমার দেহের ভিতর তাইকা তুমি রূহটার হরণ করো এবার আজরাইল একটা চিৎকার মাইরা দিব মালিক বলেন কি আমি আবার আমার দেহের ভিতর তাইকা রূহ হরণ করব কেমনে কয় আর তো কেউ দুনিয়ার জমিনের মধ্যে বাকি নাই শেষ পর্যন্ত তুমি দুনিয়ার জমিনের মধ্যে বাকি আছো এখন তুমি নিজেই তোমার দেহের ভিতর তাইকা রূহটার হরণ করো তোমার মৃত্যু হইয়া যাইবে আজরাইল আলাইহিস সালাম তখন ডাইকা বলবে আল্লাহ আমি যদি জানতাম নিজের দেহের ভিতর তাইকা রূহটারে হরণ করতে হইবে তাহলে এই দায়িত্বটা কিন্তু আমি নিজের হাতে আজরাইল নিতাম না আর কেমনে নিবা না আমার আল্লাহ রাব্বুল আলামিনই তো সব কিছুই সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনই তো সব কিছুর কারিগর আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর জমিনের মধ্যে আদম আলাইহিস সালাম রে বানাইবে আল্লাহ সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামকে বলছিল জিবরাইল আমি দুনিয়াতে আদম সন্তান বানাবো আদম আলাইহিস সালামের বডি বানাবো এই দুনিয়ার জমিন থেকে তুমি গিয়ে মাটির কামিনা নিয়ে আসো ইন দি মেন টাইমে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুইনা দুনিয়ার জমিনের মধ্যে চলে আসছে মাটির মধ্যে হাত দিব জিবরাইল যখন হাত দিব এই মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালামকে ডাইকা বলতেছেন মাটিয়ে ওই মাটির জবান আল্লাহ কইলা দিছে আবার জিব্রাইল আদেশ করছে মাটি নিয়ে আসো আবার মাটির জবান কইলা দিছে আমার আল্লাহ জবান খুলে কি সবাই বলবেন না আল্লাহু আকবার আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ যুবক যেহেতু কবর মরণ কবর হাসর সম্পর্কে বয়ান করতে হইব সেই জন্য এইদিকে ডুইকা গেছি এ যুবক জিবরাইল আলাইহিস সালাম এই মুহূর্তের মধ্যে মাটির মধ্যে হাতটা রাখতেছে মাটি ডাইকা বলে জিবরাইল যেই আল্লাহ তোমার আদেশ করেছে আমারে নেওয়ার জন্য ওই আল্লাহর দোহাই দিলাম আমি মাটিরে তুমি দইরো না ওই আল্লাহর দোহাই দিলাম আমারে তুমি ছুঁয়ো না আমারে তুমি স্পর্শ কইরো
না। জিব্রাইল আলাইহিস সালামের মায়া লাগছে, দয়া লাগছে। ওই মাটির কথা শুই না জিব্রাইল চইলা গেছে। এক নাম্বার ফেরেশতা যখন ব্যর্থ হয়ে গেল, এবার আমার আল্লাহ ডাইকা বলে মিকাইল, জিব্রাইল দুনিয়া তাইকা মাটির কামিরা নিয়ে আসতে পারে নাই। মিকাইল তুমি দুনিয়ার জমিন তাইকা মাটি নিয়ে আসো, আমি প্রথম প্রতিনিধি দুনিয়াতে বানাবো। এবার মিকাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসছে, মাটির মধ্যে হাতটা দিব। এই মুহূর্তের মধ্যে মাটি ডাইকা বলে রে মিকাইল, যেই আল্লাহ তোমার পাঠাইছে আমার নেওয়ার জন্য, ওই আল্লাহর দোহাই দিলাম আমারে তুমি সইও না, নিও না, স্পর্শ কইরো না। যুবক ভাই, এই মুহূর্তের মধ্যে মিকাইল আলাইহিস সালাম ব্যর্থ হইয়া চইলা গেছে। আল্লাহ মায়া লাগছে, মহব্বত লাগছে, এই জন্য মাটি নিয়ে আসতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে অসুবিধা নাই। এবার ডাইকা বলতেছেন হে ইসরাফিল তুমি যাও। ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়াতে আসছে, মাটির মধ্যে হাত দিব আগের মতোই কই আল্লাহর দোহাই দিলাম। ইসরাফিল আলাইহিস সালাম ব্যর্থ হইয়া চইলা গেছে। তিনজন ফেরেশতা যখন ব্যর্থ হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তের মধ্যে ডাক দিছে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধু, ও নরসিংদীর মানুষ, এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালামকে যখন আদেশ করছে আজরাইল দুনিয়া তাইকা তুমি মাটি নিয়ে আসো, আজরাইল দুনিয়াতে কদম রাখছে, মাটির মধ্যে এইভাবে হাতটা রাখবো। আগের মতোই মাটির জবান আল্লাহ রাব্বুল আলামিন কইলা দিয়েছে। ও আল্লাহ, এই মুহূর্তে মাটির ডাইকা বলে ও আজরাইল, আমি মাটিরে তুমি দইরো না, আমি মাটিরে তুমি ছুঁইও না, আমি মাটিরে তুমি স্পর্শ কইরো না, আমি মাটিরে তুমি নিয়ে যাইও না। এবার ডাইকা বলতেছেন কেন নিয়ে যাইব না? কই যেই আল্লাহ তোমারে পাঠাইছে ওই আল্লাহর দোহাই আমি তোমারে দিয়ে দিলাম। এবার ডাইকা বলতেছেন যেই আল্লাহ আমারে পাঠাইছে ওই আল্লাহ আমারে আদেশ করছে তোমারে নিয়ে যাইতে, সুতরাং যাই না রাখো মাটি, তোমার দোহাইয়ের চাইতে আমার আল্লাহর আদেশটাই হইল আমার কাছে অনেক বড়। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। যেই মাত্র এই কথা বইলা দিছে মাটি, মাটি শুই না, আর কোনো কিছু করার নাই। আল্লাহর আদেশ, তোমাদেরকে আর রক্ষা করার কেউ নাই। এইভাবে আজরাইল আলাইহিস সালাম মাটির মধ্যে এইভাবে হাতটা রাখছে। এক মুষ্টির মাটির ভিতরে আজরাইল আলাইহিস সালামের 40 মণ মাটি এই মুষ্টির ভিতরে ঢুইকা গেছে। এই 40 মণ মাটি দিয়া দুনিয়ার প্রথম প্রতিনিধি যিনি হইল আবুল বাশার, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইবে। এই মাটিগুলো নিয়ে যখন রাইকা দিছে, আল্লাহ রাব্বুল আলামিন রাইকা বলতেছেন ব্যাপার কি রে আজরাইল, তিনজন ফেরেশতা ব্যর্থ হইয়া গেছে, তুমি কেন ব্যর্থ হও নাই? তুমি কিভাবে এই মাটিগুলো নিয়ে আসলা? এবার ডাইকা বলে মালিক, ও আল্লাহ গো, যেই জায়গার মধ্যে আপনি আল্লাহ আমারে আদেশ করছেন এই জায়গার মধ্যে তাইকে আমি আজরাইল কেমনে ফিরব, এই জন্যই আমি মাটির কামিরা নিয়ে আসছি। এবার আমার আল্লাহ ডাইকা বলে আজরাইল গো, ওরে আজরাইল, যেই কাজটা তুমি এখন পারছো এই কাজটা তুমি পরেও পারবা। এবার ডাইকা বলে মালিক কি বলতেছেন? এবার ডাইকা বলে শুনো, যেই কাজটা তুমি এই মুহূর্তে পারছো, তোমার মায়া লাগে নাই, তোমার মহব্বত লাগে নাই, তোমার দয়া লাগে নাই, তুমি দুনিয়ার জমিন তাইকে আমি কিন্তু পৃথিবীতে প্রাণী বানাইব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু হইবে, আর মৃত্যু যে হইব এই মৃত্যুটা করবা তুমি। ও আল্লাহ কি বলেন? কয় দুনিয়া তাইকা মাটি নিয়ে আসতে পারছো, মায়া লাগে নাই, সন্তানের কাছ তাইকা মারে নিয়ে আসতে পারবা, সন্তানের কাছ তাইকা বাবারে নিয়ে আসতে পারবা, বাবা এবং মায়ের কাছ তাইকা সন্তান নিয়ে আসতে পারবা, তোমার কিন্তু কোনো মায়া লাগবে না। এ যুবক, এই কথাটা শুই না মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হু হু কইরা কান্না শুরু করে দিয়েছে। আমার আল্লাহ ডাইকা বলে মা ইউবকিকা ইয়া মালাকাল মউত, হে আজরাইল তুমি কেন কাঁদতেছো? ও আল্লাহ, মার কাছ থেকে সন্তানকে আমি কেমনে নিয়ে আসবো? সন্তানের কাছ থেকে আমি কিভাবে মা বাবাকে নিয়ে আসবো? আমার পক্ষে কেমনে সম্ভব হইব? আমারও তো মায়া আছে, আমারও তো দয়া আছে। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার।
আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? একটু সলবনি আপনারা। একদিন মাঠের ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার। প্রাণ পাখিও রে যাবে পিঞ্জর ছেড়ে, দহরা দমে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখিও রে যাবে পিঞ্জর ছেড়ে, দহরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শোধ, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শোধ, হয়ে যাবে সকলি পর রে মন আমার, কেন বন্ধু দালান ঘর রে মন আমার, কেন বন্ধু দালান ঘর। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গভীর মনোযোগ যুবক ভাইরা, এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালামকে ডাইকা বলবে, আজরাইল, ও আজরাইল গো, আমি তোমারে এই দায়িত্বের মধ্যে দিতে চাই। এবার আজরাইল আলাইহিস সালাম ডাইকা বলে, আল্লাহ, আমি কেমনে মানুষের দেহের ভিতর থেকে রূহ হরণ করব? আমার তো মায়া আছে, দয়া আছে, মহব্বত আছে। আমার আল্লাহ ডাইকা বলেন, আজরাইল, ও আজরাইল, এই মুহূর্তের মধ্যে তুমি যাই না নাও, একটা মানুষের মরণ হইব, ওই মানুষটার মরণের আগে আমি আরেকটা ব্যবস্থা রাইকা দিয়েছি। এবার ডাইকা বলে, আল্লাহ, কি ব্যবস্থা রাইকা দিয়েছেন আমি জানতে চাই। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, একটা মানুষের যখন মরণ হইব, ওই মানুষটা দুনিয়ার জমিন তাকে চলে চলে যাবার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রোগে তারে আক্রান্ত করব। রোগ হইলে কিন্তু গুনাহ মাফ হয়, বিভিন্ন রোগ হইলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে। রোগটাও কিন্তু আল্লাহর নিয়ামত, আবার রোগটা হইল আবার কিয়ামত। ইমানদার মুসলমান নরনারীর জন্য রোগটা হইল নিয়ামত, এই রোগটা হইল পরীক্ষা। আবার কিছু কিছু বেঈমান কাফের আল্লাহর সঙ্গে যখন নাফরমানি করতে 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 চরম পর্যায়ে পৌঁছে গেছে, ওই নাফরমান ব্যক্তির জন্য এই রোগটা হইল কিন্তু গজব। যেমন ওই আবু লাহাব আমার নবী রাহমাতাল লিল আলামিনকে বলছিল, যখন আমার নবী দাওয়াত দিয়ে আনছিল একটা চাপা পাহাড়ের পাদদেশের মধ্যে নিজের আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেওয়ার জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ সর্বপ্রথম আদেশ করছিল, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবীজি, ও দয়াল নবীজি, আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে ডাইকা বলে, নবী গো, আমি রব্বুল আলামিন আপনাকে বইলা দিলাম, আপনি আগে যারা যারা আপনার আত্মীয় স্বজন আছে, কুরাইশ বাহিনীর আছে, তাদের কাছে আপনি নবী আগে ইসলামের দাওয়াত দেন, তাদের কাছে আপনি নবী আগে ইসলামের দাওয়াতটুকু পৌঁছান। যারা ইসলামের দাওয়াত গ্রহণ করব, আপনি নবী রাহমাতাল লিল আলামিনকে জানিয়ে দিলাম, যারা ইসলামের দাওয়াত গ্রহণ করবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ কইরা
দিব। আল্লাহর হাবিব সবাইরে দাওয়াত দিছে, আমার আল্লাহর কথা শুই নাই, আমার নবী সবাইরে দাওয়াত দিছে। দাওয়াত পাইয়া সকল কাফেরের দল আমার নবী রহমাতাল লিল আলামিনের কাছে আসছে। তখন কিন্তু আমার নবী সর্বপ্রথম হক কথা শুরু করবে, আমার নবী দিনের কথা বলবে, আমার নবী ধর্মের কথা বলবে, আমার নবী ইসলামের কথা বলবে, আমার নবী কোরআন সুন্নাহর কথা বলবে। এই কোরআন সুন্নাহর কথাগুলো শোনার দরকার আছে না নাই? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি, ইয়া যুবক, আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন সবাইরে বসাইছে। আমার নবীর আপন চাচা আবু লাহাব নবীর ডাকে সাড়া দিছে। সবাই যখন এক জায়গার মধ্যে আইসা বসছে, আমার নবী রহমাতাল লিল আলামিন কয়, কুরাইশ বাহিনী, এ আমার আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনরা, এই মুহূর্তে আমি নবী রহমাতাল লিল আলামিন যদি বলি, এই পাহাড়ের নিচে কিছু বাহিনী দাঁড়াইয়া রইছে, তাদের হাতের মধ্যে বিভিন্ন অস্ত্র শস্ত্র আছে, কারো হাতের মধ্যে আছে দেরাত তিনাত লম্বা দা, কারো হাতের মধ্যে আছে পিকল, কারো হাতের মধ্যে আছে 5 গান 7 গান, আবার কারো হাতের মধ্যে আছে 47 গান, আবার কারো হাতের মধ্যে আছে বললাম, আবার কারো হাতের মধ্যে আছে পিস্তল, আবার কারো হাতের মধ্যে আছে তীর। ওই তীরগুলা লইয়া দাঁড়াইয়া রইছে, ওই শত্রু বাহিনী আমাদের উপরে আক্রমণ করতে পারে। আমি যদি বলি আপনারা আমার কথা বিশ্বাস করবেননি। এবার সবাই এক বাক্যে জবাব দিয়েছে আল আমিন। আমরাই তো আপনার উপাধি দিছি আল আমিন, আপনি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আপনি তো হইলেন আল আমিন, এই জন্যই তো আমরা আপনাকে বলছি সত্যবাদী, আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না। কয় জি জি, আমারে আপনারাই দিয়েছেন আল আমিন, এই বিশ্বস্ততা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতেছি। কয় তাহলে বলুন কি? কই নিচে যদি বলি শত্রু বাহিনী দাঁড়াইয়া রয়েছে, তাহলে আপনারা বিশ্বাস করবেন বলে? হ্যাঁ। কয় এর চাইতে আরো বেশি সত্য একটা মেসেজ আমি আপনাদের কাছে পৌঁছায়া দিতে চাই। কি মেসেজ দিতে চাও? আমার নবী রহমাতাল লিল আলামিন এবার ডাইকা বলে আরবি ভাষায়, ইন্নী লাকুম নাদিরুন আমিনুন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল আমার নবী ডাইকা বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, ইন্নী লাকুম নাদিরুন আমিন, আমি হলাম তোমাদের জন্য বিশ্বস্ত সতর্ককারী। ফাত্তাকুল্লাহ, তোমরা এক আল্লাহরে ভয় করে। এর আগে আল্লাহ কারে কয় চিনছে ওই না, আল্লাহ নাম এর আগে শুনছে ওই না। আজকে নতুন 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 কি নতুন, আমরা দেশে কিছু নতুন নতুন কথা শুনে ঘুমাই গেছেন গানিতা হলিতাম না গীতা, ঘুমাই গেছেন গা? নতুন নতুন কথা, নতুন ডায়লগ। ফাত্তাকুল্লাহ, এরপর আবার বলতেছে ওয়াতিউন, আল্লাহরে ভয় করে, আমার অনুসরণ করে। কই ওই মিয়া যে যেভাবে পারে এই সময় বেয়াদবি করা শুরু করে দিছে। আল্লাহ আবার কেডারে? আল্লাহ আবার কি? তিনি আমাদের সব, তিনি আমাদের রব। আল্লাহ আছে না নাই? হাসা না মিশা? আরো জোরে কর। কেডা কেডা দেখছেন? আমরাও তো দেখছি না, নবী রাসূলরা পর্যন্ত দেখছে না। কথা কোন ঠিক না বেটি? আদম নবী থেকে নিয়ে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবী রাসূল কোন দেখছে না আল্লাহরে? একজনে দেখছে, আমরা যে উম্মত। এই যে মাসটা যে গেছে রজব মাস 27 তারিখ, আল্লাহ নিজে দাওয়াত দিয়া নিয়া দেখা দিছে, কথাও কইছে, আর কইছে দিলাম আপনার সঙ্গে আমার মেরাজ হইছে একবার, উম্মতের সঙ্গে মেরাজ হবে দৈনিক 5 বার। হত্যলে বলুন ঠিক কিনা? এটাই নামাজ। জোরে কোন ঠিক নেবে? ঠিক। আর একটা ওয়াজ মাইজে দিয়া কইরা যায়, আমরা কোন মাযহাবের লোক? হানাফি মাযহাবের লোক। কথা কোন ঠিক না বেটি? আমরা মধ্যে কোনো বেজাল উজাল আছে? যারা মাযহাব মানে না এরা ওইখানে নিয়ত বান্ধে,
এরার সাথে ইসলামেরই কোনো সম্পর্ক নাই। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কেমন একজন ব্যক্তি ছিল, বিয়াদ্দবরা তো বুঝে না, মাযহাব ছাড়া অন্য কোনো রাস্তাও নাই। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে এক বিয়াদ্দব নাস্তিকের তর্কাতর্কি হইছে। হে কয় আল্লাহ বলতে কোনো কিছুই নাই, এটা হুদা কথা, আপনারা কিতা শুরু করছেন, ইতা ইমাম সাহেবরে ক, আবু হানিফারে ক, নুমান ইবনে সাবিতরে ক, আল্লাহ বলতে কোনো কিছুই নাই, পৃথিবীতে কাটা পড়েছে আমার দাদা, কোন পৃথিবীটা প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে। আচ্ছা কোনো কিছু নিজে নিজে সৃষ্টি হয়, যেটা কইব নিজে নিজে হয়, তাইলে বোঝা গেল এর মতন গন্ড মূর্খ আর কেউ নাই। কথা কোন ঠিক নেবে ঠিক। তখন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ কইও এইভাবে তরহাতরহি করলে হইতো না, সমাধান হইতো না, এক কাজ করেন, আমরা বিশাল একটা মুনাজারার ব্যবস্থা করি। মুনাজারা, আগের দিনে মুনাজারা হইতো, বহস হইতো, হেটাইতে ওই যারা মানতো না এরা সাথে বহস হইতো। কথা কোন ঠিক নেবে ঠিক। বহস মানলাম, বহস আপনার সাথে বহস হয়ে যাবো। নাস্তিক আর আস্তিক ব্যবধান আছে না নাই? আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে যারা, এরাই হলো আস্তিক, আর আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে নাই যারা, তারাই হলো নাস্তিক। এখনো কিছুর রাম বাম নাস্তিকের দল আজান শুনলে এরা দেখা যায় খান ধরে সর্বনাশ, আর কোনো হায়া হাম নাই। এরকমও কিছু আল্লাহর বান্দার আছে। কয় শব্দ দূষণ হয়, মাহফিলের আওয়াজ গেলে হয় শব্দ দূষণ, মিলাদের আওয়াজ গেলে কয় শব্দ দূষণ, আর ওই দিক দিয়া বেড়ায় বেড়ি ইচ্ছা মতে ডুলায় কমর ডুলায় ডুলায় নাচানাচি করে, আর সুদ করে গিয়ে ওই বেড়ির গলার মধ্যে টেকার মালা দেয়, আর কই ও ফাইন লাগছে। মাহফিলের শব্দ শুনলে কয় কিতা, কয় এগুলো শব্দ দূষণ হয়, আর বেড়ির গালের আওয়াজ শুনলে ও তালে তালে মমতা জাফার মতো নাচে। আসানা মিছা শুধু নাচে না, ফালে বেড়ির গলার মধ্যে গিয়ে মালা দেয়, শুধু মালাও দেয় না, টেহাও দেয়, কিন্তু আজানের ধ্বনি শুনতে ভালো লাগে না। গভীর মনোযোগ যুবক ভাইরা, যেহেতু ডুইকা গেছি, এই কথাগুলো বইলা আমি আপনাদের সামনের বয়ানের এদিকে চইলা যাইব। আমি দুই জায়গার মধ্যে দুইটা বয়ান রাই কাটছি। এবার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কয়, এমনিতেই তোমাকে আমি ছাড় দিয়ে দেব না। ওই ব্যক্তি কয়, আমারও প্রমাণ দিতে হইব আল্লাহ আছে না নাই। এবার ডাইকা বলে আগামীকাল প্রমাণ হয়ে যাবে। মনে করেন আগামীকাল জুমার দিন 10টা অথবা 11টার দিকে, 10টার দিকে মনে করেন আগামীকাল জুমার দিন 10টার দিকে বহস হইব। সবাইরে দাওয়াত দিতে থাকেন। নাস্তিকিয়া সবাইরে দাওয়াত দিয়া দিছে। ওই দিক দিয়ে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির লোকেও সবাই কিন্তু দাওয়াত দিয়েছে। আগামীকাল মুনাজারা হইব, বহস হইব। বিষয় কি? একজনে কইছে আল্লাহ আছে, আরেকজনে কইছে আল্লাহ নাই। ওই নাস্তিকে কইছে আল্লাহ নাই, আর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কইছে আল্লাহ আছে। দুইটার উপরে কিন্তু আগামীকাল বহস হইব। যখন আগামীকাল শুক্রবার দিন 10টা বাজে গেছে, এই মুহূর্তের মধ্যে সবাই 10টার ভিতরে উপস্থিত থাকব, কিন্তু দেখা যায় ওই নাস্তিক ব্যক্তিটা 10টার সময় কাটা টাইমে উপস্থিত হইয়া গেছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আসে নাই। ওই নাস্তিক আইসা গেছে, আস্তিক আসে নাই, আবু হানিফা আসে নাই। যখন আবু হানিফা আসে নাই, নাস্তিক ব্যক্তিটা আইসা এই মুহূর্তের মধ্যে গন্ডগোল করা শুরু করে দিল, বাঘ বিতণ্ডা শুরু করে দিল। ইবেটা আইব কেমনে, ইবেটার বেল নাই, ইবেটার ফাওয়ার নাই, দলিল নাই, কিচ্ছু নাই, আল্লাহ বলতে কিচ্ছু নাই। বেটা কি প্রমাণ দিব, কি দলিল দিব? এই জন্য বেটা কিন্তু আড়াইতো না, ফলাইয়া গেছে গা। আমাদের দেশেও এইরকম মুনাজারা হয় কি হয় না? আর জবান কোলে বলুন, হয় কি হয় না? কয় ফলাইয়া গেছে, আড়াইতো না গো। কয় না না, আমরা আর একটু সময় অপেক্ষা করি, আর একটু সময় অপেক্ষা করি। অপেক্ষা করতে 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 মনে করি একেবারে ওই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জুমার নামাজ পইরা যেই আল্লাহ নাই কইছে ওই আল্লাহর নামাজ আদায় কইরা এবার দেখা যায় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে রওনা দিয়েছে। যেই জায়গা দিয়ে রওনা দিয়েছে ওই জায়গার মধ্যে সামনে ছিল একটা নদী। উনি নদীটা কিভাবে পাড়ি দিবেন এই মুহূর্তের মধ্যে ওনার জবাব কিন্তু আইসা যাইতেছে। এই জায়গার মধ্যে অনেকক্ষণ দাঁড়াইয়া এরপরে নৌকা দিয়া পাড়ি দিয়া চইলা গেছে।
মনে করেন বহস হওয়ার কথা ছিল 10টায়, আর বহস হইবারটায় বহস হওয়ার জন্য সবাই বৈশা রইছে বিকাল 4টা পর্যন্ত। যেমন আমাদের দেশের যিনি সামনে প্রধানমন্ত্রী হবেন তারেক জিয়া, কথা কোন ঠিক না বেটি? উনি ধরেন নির্বাচনী প্রচারণা চলতেছে না, চলতেছে আমাদের সিলেট থেকে কিন্তু শুরু করছে, শাহজালাল বাবার থেকে শুরু হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? সবাই কিন্তু আল্লাহর ওলির দরবার থেকে শুরু করে, আর যারা আল্লাহর ওলির দরবার থেকে শুরু করে এখানে বরকত হয়। ঠিক কি না বলুন? আল্লাহর ওলির দরবার থেকে ভালো একটা কাজের সূচনা যখন হয়, ওই কাজের মধ্যে বরকত দেখে জবানগুলো বলুন আল্লাহর ওলি দেশ থেকে শুরু করছে, এরপরে জায়গা পথসভা করছে, জায়গা নির্বাচনী প্রচারণা করছে। উনাকে আমরা ওয়েলকাম জানানোর জন্য সকাল 10টা থেকে নিয়ে শুরু কইরা কেউ 4টা পর্যন্ত, কেউ 5টা পর্যন্ত, কেউ 10টা পর্যন্ত, কেউ 12টা পর্যন্ত, কেউ একবার 1টা পর্যন্ত, কেউ দেখা যায় রাত্রে 10টা পর্যন্ত। আপনারা নরসিংদীতে মনে 10টার সময় আছে, আরো ভোর আসছে 10টার পরে আসছে, তাহলে বোঝা গেল এই মানুষগুলো কিসের জন্য দাঁড়া রয়েছে? নেতার অপেক্ষায়। কথা কোন ঠিক না বেটি? আমরাও চাই উনি যখন সর্বপ্রথম একটা বক্তব্য রাখছে দেশের মধ্যে আইসা ওই কোরআনের সংবিধান অনুযায়ী আমি রাষ্ট্র পরিচালনা করব, এই কথাটা যখন বলেছে আমাদের দুবর কলজাটা অৎকানবর হয়ে গেছে গা, যে তারেক জিয়ার জবান দিয়ে এমন একটা কথা বের হয়েছে উনি কোরআনের আইন, কোরআনের সংবিধান অনুযায়ী দেশটাকে পরিচালনা করবে। আর আমরা দেশে কিছু ইসলাম নামদারি আছে, নামদারি ইসলাম টিহেড বেসাও শুরু করে দিছে জান্নাতে, আছে না নাই? রোজা রে পূজার সাথে নিয়ে একসাথে মিলাইছে, হয় রোজা আর পূজা একটার এপিট ওপিট। নাউজুবিল্লাহ, আপনার বাইক গিয়ে কইবা কষ্ট হইতাছ? ইমান আছে না গেছে? কই দা গুরো তোমরা? এক বেটা কয় ফাল্লাটা সমান রাখো, ফাল্লার মধ্যে বেজাল হয়ে গেছে গা। হাসান মিসা বেজাল তো মাশাআল্লাহ। একটু সামনে আসেন, মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগায়, বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগায়, সেই জাগারো বন্ধু নবীজি মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যুবক, রাজনীতির মাঠে এমন কিছু অনৈসলামিক কার্যকলাপ হচ্ছে যেটা মনে করেন অন্য ধর্মের লোকেরা পর্যন্ত এই কথাগুলো মানতে কষ্ট হচ্ছে। কথা কোন ঠিক না বেটি? এই যে গেল কয়েকদিন আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, তারেক জিয়া বলেন, আমরা কিন্তু শুরুতে কেমন করেন বড় হয়েছি এই পর্যন্ত, ওনারা দেখছি, চিনছি, বুঝছি, কথাগুলো শুনছি। এমন একটা কোনো বক্তব্য, শিরিক একটা বক্তব্য জীবনে তাদের মুখ দিয়ে বের হয় নাই। তারেক জিয়ার মুখ দিয়ে এরকম কোনো বক্তব্য বের হয় নাই। তাহলে বোঝা গেল এরা ইসলামিক মাইন্ডের লোক। কথা কোন ঠিক না বেটি? শুধু ইসলামিক মাইন্ডের না, বুঝতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। কারণ ইয়া নবী সালাম আলাইকা যখন এই দেশে আইব, এর আগেই দেখছি কিয়াম করছে তারেক জিয়া, দাঁড়ায় জায়গা মিলাদ পড়ছে। কথা কোন? লন্ডনে মিলাদ কিয়াম করছে। কথা কোন ঠিক না বেটি? এই দেশের মধ্যে আইসা সর্বপ্রথম রাজনীতি শুরু করছে শাহজালাল বাবার মাজার তাইগা। আর কিছু ওই যারা দাড়ি পাল্লা মার্কা, এরা ইসলামী দল, এরা এই মাজার ভাঙতে চায়।
আর তারেক জিয়া মাজার জিয়ারত করতে যায়, তারা মাজার ভাঙতে চায়। ওলি আল্লাহর ভক্তবৃন্দ যারা আছে মাজার জিয়ারত করে রাজনৈতিক ক্ষমতা শুরু করতে যায়, বরকত হবে কার? এখান থেকে একটু চিন্তা করেন, কথা কোন ঠিক না বেঠিক? এই একটা বেয়াদ্দব, আমি জীবনে কত বেয়াদ্দব দেখছি। এর মুখের কত যে অশ্লীল বক্তব্য একটার পর একটা আসতেছে। পাগল হইল আমির হামজা। এই তুই যদি পাগল হয়ে থাকস, তোমাদের মুরব্বীরা তোমারে দেখে না তুমি যে অশ্লীল বক্তব্য দিচ্ছ, তোমার তো ফাবনাতে ভর্তি করার দরকার। আর নাইলে কো সিট ফাও না, সিটের ব্যবস্থা আমি করে দিব, ফাবনাতে ভর্তি করা। এরপরে গিয়ে মাথার ব্রেনটা ঠিক করে আয়। এখন কি তা কইতেছে শুনছি, কয়েকদিন আগে কইল কি, এই তারেক জিয়ার ছোট ভাই কুকু যিনি মারা গেছে, একদিক দিয়ে মা মারা গেছে, এমনি তো তারেক জিয়ার মনের অবস্থা ভালো না, আর এর আগে ভাই মারা গেছে, এরপরে দেখা গেল বাইডার আবার কুকুরের সঙ্গে নিয়ে মিলাইছে। নাউজুবিল্লাহ কইতেন না? আমি এখনো বলবো, এই দুষ্ট পাপিষ্ঠ ধর্মবিদ্বেষী মানবতা বিরোধী মানহানির মামলা দিয়ে অনতি বিলম্বে তাকে যেন জেলখানার মধ্যে আবদ্ধ কইরা প্রয়োজনে ভাবনার মধ্যে ভর্তি করে মানসিক সুস্থ স্বস্তি ফিরিয়ে এনে তাকে যেন আবার ময়দানে আনা হয়। তবে ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়ার দরকার তার, কথা কোন ঠিক না বেটি? আর না হইলে মানুষে মনে করবো দেশটা বুঝে একবার ফাগলামি সাগলামি শুরু হয়ে গেছে, এটা একটা ফাগলামি শুরু হয়ে গেছে। এরপরে ওই বিডি বলিউডের নায়িকা, এরা সারাটা জীবন মনে করেন উল্টা ফল্টা চললা বেফর্দা বেহায়াফনা করে ফিল্মের মাঝে। এই তুই কত নম্বরের লুচ্চা, তুই ফিল্ম দেখস, বেডিরে দেখস, বেডি কতটুকু সুন্দর। এ বালা কইরা বেডির ফাল চাইছে, ছায়া ছাইরা মনে করেন কয়েক সবার মনে বেডির ফাল চাইছে, কয়েক সবার বেডির ফাল ছায়া ছায়া কইছে, কিন্তু বিশ্ব সুন্দরী এমনিতেই কইছে না। কেউ যদি উনার সৌন্দর্য উপভোগ করতে চাও, বালা কইরা থাকায়া আল্লাহ নামও নেও। আল্লাহ তাই কত সুন্দর করে বানাইছে। তোরে কি নিচে বেড়াতে টেকা দিয়ে সেরা রাশ্মিকা মান্দানোর ওয়াজ করতে রে সুর, কথা কর। আমি বুঝি না মাহফিল কমিটিও কত নম্বর যে ব্যাক কর। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করো, সকলে বলো না আমিন। গভীর মনোযোগ যুবক ভাইরা, মুনাজারা শুরু হইব। সকাল 10টার টাইম দেওয়া হয়েছে। এরপরে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আসে না। এইভাবে বিকাল 4টা বাইজা গেছে, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আসছে। আইসা দেখে হাজার হাজার মানুষ ওনার বক্তব্য শোনার জন্য বইসা রইছে। হাজার মানুষ ওনার অপেক্ষমান হইয়া রইছে। এবার নাস্তিক ব্যক্তিটা ডাইকা বলে, জনগণ, আমি তো আগে আপনাদেরকে বলছিলাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ কোনো বক্তব্য আস্তিকের পক্ষে অর্থাৎ আল্লাহর পক্ষে দিতে পারবে না। আল্লাহ যে একজন আছে এই বক্তব্য দিতে পারবে না। আমি আগেই বলছিলাম, এখন বুঝা ফালাইছি উনি মাফ চাওয়ার জন্য আসছে। ইমামে আজম আবু হানিফা, এই মুহূর্তের মধ্যে আপনি মাফ চাইয়া চইলা যান। কয় মাফ চাইয়া যামু পরে, আমার ঘটনাটা আগে শুনুন, কেন আমার আসতে দেরি হয়েছে। এইটা হলো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহের কৌশল, মুনাজারার কৌশল। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ ডাইকা বলে, কি জন্য আমার দেরি হয়েছে এই মুহূর্তের মধ্যে আগে আপনারা শুইনা নেন। এবার ডাইকা বলতেছে, কেনই আপনার দেরি হয়েছে? জনগণ জানতে চায়, আপনি বলেন কি জন্যই আপনার দেরি হয়েছে। এবার ডাইকা বলতেছে, আমি যখন বাড়ির তাইকা রওনা দিছি, আমার বাড়ির সামনে পড়ে একটা নদী। এখন আমি নদীটা পাড়ি দিব কিভাবে? আমি অনেকক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া রইলাম, দাঁড়াইয়া দেখি কোনো নৌকা টৌকা আসতেছে না। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ কয়, দাঁড়াইয়া রইছি। হঠাৎ করে আমি তাকাইয়া দেখি ওই নদীর পারে বড় বড় বৃক্ষ ছিল। বৃক্ষগুলোর মধ্য হইতে একটা গাছ দেখা যায় নিজে কর্তন হইয়া গেছে। গাছটা কাইটা নিজে পইরা গেছে। আমি আবু হানিফা তাকাইয়া দেখতেছি এই গাছটা নিজে পইরা, আবার দেখা যায় মাইজ দিয়া একেবারে দেখা যায় 2টা ভাগ হইয়া গেছে। এরপরে আমি আবু হানিফা তাকাইয়া দেখি এই ওই কাঠগুলো দেখা যায়, কাটে ওই যে গাছটা কাঠে পরিণত হয়ে যাইতেছে। কেমনে? কারে দিয়া? কই নিজে
নিজে নিজে কাঠে পরিণত হইয়া যাইতেছে। আমরা যেমন গাছ কাইটা আমরা তক্তা বানাই, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাইকা বলে আমি তাকায়া তাকায়া দেখি তক্তা নিজে নিজে হইয়া যাইতেছে। এরপরে কি হইছে কই এই তক্তাগুলো দেখা যায় তাক 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 কইরা একটা নৌকায় পরিণত হইয়া গেছে। কই এরপরে কি হইছে কই এরপরে আমি তাকায়া তাকায়া দেখি এই নৌকাটা এই ফার তাইকা ওই ফার দিয়া যাইব। আমি কইছি আমারেও নিয়া যাও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই নৌকাটা চালাইছে কে? কই কেউ নাই, নিজে নিজে সব কিছু নিজে 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 নৌকায় এই পার তাইকা ওই পার গেছে। এবার নাস্তিক ব্যক্তিটা লাভ মাইরা দাঁড়ায়া গেছে। লাভ মাইরা দাঁড়ায়া কয় তোমাদের ইমাম পাগল হইছে, তোমাদের ইমাম বালা কইরা পাগল হইছে, বালা কইরই পাগল হইছে। তোমরা যারে ইমাম মানো ই বেড়া কয় সব কিছু বলে নিজে নিজে হইছে, গাছটা বলে নিজে নিজে কাইটটা গেছে। এরপরে দেখা যায় তক্তায় পরিণত হইছে, এরপরে নিজে নিজে বলে আবার নৌকায় পরিণত হইছে। এরপরে মাঝি ছাড়া আবার দেখা যায় ওই পার তাইকা ওই পার মানুষ নিয়ে যায়। আপনাদের মৌলবী সাহেব, আপনাদের ইমাম সাহেব ভালো কইরা পাগল হইয়া গেছে, এই মুহূর্তের মধ্যে ওনারে নিয়ে চিকিৎসা করেন। এবারে ডাইকা বলে আজ নাস্তিক দাঁড়াও দাঁড়াও। এবার ডাইকা বলে জনগণ উনি বলছে নিজে 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 কোনো কিছুই হয় না। একটা নৌকা যদি নিজে নিজে না হয় কয় কিসের প্রয়োজন হয়? কয় কারিগরের প্রয়োজন হয়। কয় গাছ কাটতে গেলে কিসের প্রয়োজন হয়? কয় কাটুরিয়ার প্রয়োজন হয়। তক্তা বানাইতে গেলে কিসের প্রয়োজন হয়? কয় কাটুরিয়ার প্রয়োজন হয়। এরপরে নৌকা বানাইতে গেলে কিসের প্রয়োজন হয়? কয় মিস্ত্রির প্রয়োজন হয়। এই নৌকাটাই এই পার তাইকা ওই পার যাইতে গেলে কিসের প্রয়োজন হয়? কয় এই পার তাইকা ওই পার নৌকাটা নিতে গেলে মাঝির প্রয়োজন হয়। এবার নাস্তিকই কইতাছে এগুলোর প্রয়োজন হয়, এইগুলোর প্রয়োজন হয়। কয় একটা নৌকা যদি রেডি হইতে এত কিছুর প্রয়োজন হয়, আমার আল্লাহ যে গোটা জমিনটারে বানাইছে এইটা কেন বিশ্বাস করো না? তুমি এবার জবাব দাও। কোনো কিছুই বোঝা গেল নিজে নিজে হয় না, তাহলে বোঝা গেল সৃষ্টিকর্তা আছে। তাহলে নৌকার যদি সৃষ্টিকর্তা থাকে এই পৃথিবীর কেন সৃষ্টিকর্তা থাকবে না? এই গাছপালা তরুলতা আগুন পানি মাটি এইগুলোর কেন সৃষ্টিকর্তা থাকবে না? এবার নাস্তিক ব্যক্তিটা মাথার নিচের দিক দেখো ইমাম রে, হায় হায় আমি তো কোনো কিছুই বুঝি নাই। এই মুহূর্তের মধ্যে মাফ চাই, আমার মাফ কইরা দে, আমার এই মুহূর্তের মধ্যে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পৃথিবীর সৃষ্টিকর্তা আছে না নাই? আমার সৃষ্টিকর্তার নাম কি? জোরে কোন? আমার আল্লাহ কয়জন? আরো জোরে, আরো জোরে। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সে বাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সে বাণী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক হো করিয়া হবান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সে বাণী কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক,
উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একে সাথে মিলে মিশে একটি তো প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হো করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হো করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই সে বাণী কোরআন। জবান কোলে সবাই বলুন আল্লাহু আকবার।